সবাইকে জয় যিশু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভুর আশীর্বাদে আপনারা সবাই ভালোই আছেন। তা আজকে নতুন আবার একটা কন্টেন্ট নিয়ে আসলাম। কন্টেন্টটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর কাছে চাও তুমি ঠিক পাবে। যে কোনো মানুষ, সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভুর কাছে কেউ যদি প্রার্থনার মাধ্যমে কিছু চায়, কিছু তার আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা যদি মনের মধ্যে থাকে, তার দুঃখ কষ্ট ব্যথার কথা স্বয়ং প্রভুর কাছে খুলে বলে প্রার্থনার মাধ্যমে, সে অবশ্যই একদিন পাবেই পাবে। কারণ প্রভু পৃথিবীতে এসেছিল মানুষকে পাপ অপরাধ থেকে মুক্তি করতে, সমস্ত রোগব্যাধির হাত থেকে উদ্ধার করতে, দুঃখ কষ্ট ব্যথার হাত থেকে মানুষকে পরিত্রাণ করতে। তাই প্রভুর উপরে নির্ভরশীল থাকা ভালো। যিনি আমাদের জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যিনি আমাদের মুখের আহার জোটাচ্ছেন, সেই হলো সৃষ্টিকর্তা ঈশ্বর। তা তোমার সমস্ত জীবনের ভার, চাওয়া পাওয়া, কি প্রয়োজন কি দরকার, তার উপরে চাপিয়ে দাও। দেখো তিনি তোমার জন্য কি করেন। এ কথা কে বলেন? স্বয়ং প্রভু বলেন যে তোমরা কখনো ধনের পেছনে, সুখের পেছনে বা অর্থের পেছনে ছুটে বেরিয়েও না। কোনোটাই এই জগৎ থেকে আসে না। যা কিছু আসে সব স্বর্গ থেকেই নেমে আসে। আকাশের শিশিরের ঘাসের উপরে যে শিশিরের কুয়াশা পড়ে, সেটাও কিন্তু স্বর্গ থেকে নেমে আসে। আর যে জিনিস স্বর্গ থেকে নেমে আসে, সে জিনিস আর স্বর্গে উঠে যায় না। তাই তোমরা সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভুর উপরে নির্ভরশীল হও, তার কাছে প্রার্থনা করো, তার কাছে চাইতে থাকো। দেখবে একদিন ঠিক অবশ্যই পাবে। তোমার কর্মের ফল তুমি হাতে হাতেই প্রমাণ পাবে। গাছ দেখে যেরকম ফল চেনা যায়, ঠিক তেমনি প্রভুকে দেখেও তুমি তোমার কর্মের ফল পাবে, পাচ্ছ কিনা সেটাও তুমি প্রমাণ পাবে। তাই ভরসা বিশ্বাস এবং সব কিছু তার উপরেই রাখো। হালেলুয়া। একজন ভাববাদী বলেন, আকাশ জিজ্ঞাসা করল, আমি যে মন্দ কাজগুলো করেছি সেগুলোর কি হবে? অনন্যা ব্যাখ্যা করে বলল, যিশু আমাদের বলেন যে ঈশ্বর আমাদের জীবনে প্রত্যেকটা অংশ চান, তিনি তোমাদের অর্থ চান না। সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের অর্থ চান না, তিনি তোমাদের প্রতিভা চান না। তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তোমাদের যা কিছু আছে তিনি সমস্ত কিছু তোমাকে দিয়েছেন। তিনি চান তুমি যেন তার উপরে নির্ভরশীল হও। আমরা যেন সৃষ্টিকর্তা ঈশ্বর স্বয়ং প্রভুর উপরে নির্ভরশীল হই, তাহলেই তিনি সন্তুষ্ট হবেন। তাই যার কাছে পরিত্রাণ আছে তার উপরে নির্ভরশীল থাকা ভালো, আর যার কাছে পরিত্রাণ নেই তার সংস্পর্শে না যাওয়াই খুবই উত্তম। কারণ সংকটের সময় আমাকে যে বাঁচাবে, আমাকে যে পাশে থাকবে, আমাকে যে সহানুভূতিশীল দেখাবে, সেই ব্যক্তি কে? সে হলো স্বয়ং প্রভু যিশু। কারণ সংকটের সময় প্রভু বলেন, আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করব, আর তোমরা আমার গৌরব করবে। গীত সঙ্গীত 50 অধ্যায় 15 পদে স্পষ্ট লিখিত আছে। হালেলুয়া। তাই প্রভুতে বিশ্বাস করো, প্রভুর উপরে নির্ভরশীল হও। দেখবে সময় হলে তোমার জীবনে সব কাজ হবে। সময় না হলে যেরকম কোনো কাজ সাকসেসফুল হয় না, ধৈর্য এবং সহ্য সহকারে অধীর আগ্রহে পথ ছেয়ে থাকতে হয় যে কখন কবে কোন দিন প্রভু আমার উপরে উদিত হবেন। স্বর্গের দূত পাঠিয়ে প্রভু আমাদের সমস্ত কাজ সাকসেসফুল করে দেবেই দেবে। তাই প্রভুকে বিশ্বাস করো, তার উপরে নির্ভরশীল থাকো, তার উপরেই প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো। দেখবে একদিন তুমি অবশ্যই পাবেই পাবে। তাই অবহেলা, ঘৃণা বা অভক্তি এইগুলো যেন প্রভুর উপরে কখনোই যেন না আসে। কারণ এগুলো মন্দ আত্মা, মানে অশুভ শক্তি শয়তান আমাদের মনটাকে বিচলিত করে, মানে খণ্ড বিখণ্ড করে দেয়। যে প্রভুর কাছে প্রার্থনা করব, আমি যে চাইব তার গ্যারান্টি কে দেবে? আমি কি পাবো? আগেই তো ভালো ছিলাম। এই যে মনের মধ্যে সন্দেহ বাতিকটা, এইটা যখনই ঢুকে যাবে তখনই কিন্তু অশুভ শক্তি শয়তান, তার নাম হলো
দিয়াবল, সেই আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেবে। তখন আমরা যে অধার্মিক ব্যক্তি, যারা অধর্মের পথে চলে, তাদের সংস্পর্শে চলে যাব। তখন আমাদের জীবনটা জোয়ারের জলে ভাসবে আর পাড়ে এসে ঠেকবে। এইভাবে আমাদের বাকি জীবনটা কেটে যাবে। তাই প্রভু বলেন, তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো। কিসের প্রতি? ধর্মের প্রতি। ধর্মপথ বেঁচে থাকার পথ, অধর্মের পথ মৃত্যুর পথ। তাই তোমরা মনটাকে একাগ্র চিত্তে, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে সৃষ্টিকর্তা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করো। দেখবে তোমার প্রার্থনা ঈশ্বরের কানে, মানে স্বয়ং প্রভুর কানে ঠিক পৌঁছাবে। আর একদিন তোমার চাওয়া পাওয়া থেকে তুমি বঞ্চিত হবে না। অবশ্যই তুমি তোমার কর্মের ফল তুমি হাতে হাতেই প্রমাণ পাবে। হালেলুয়া। তাহলে সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভুর আশীর্বাদ দৃষ্টিপাত যেন আপনাদের প্রতি থাকে এবং প্রভু যেন আপনাদের সহানুভূতিশীল হয়। আর ভিডিওটা যেন একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।